মানববন্ধনে উপস্থিত আছেন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী গোপালপুর উপজেলা শাখার বিপ্লবী আমির জনতা জনাব হাবিবুর রহমান তালুকদার। আরো উপস্থিত আছেন গোপালপুর উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জনাব ইদ্রিস হুসাইন। আরো উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক জনাব ওবায়দুল্লাহ, পৌর ভারপ্রাপ্ত আমির জনাব সাইমুর রহমান সহ বিভিন্ন ইউনিয়নের আমির সভাপতিগণ এবং সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা খুব সংক্ষিপ্ত। বর্তমান সমাজে এই সমাজের পিছিয়ে পড়া, এই দেশটা ধ্বংস হওয়ার মূল কারণ হচ্ছে মাদক। এই সমাজে চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, ছিনতাই, হত্যা, রাহাজানির সমস্ত কিছুর মূলে রয়েছে মাদক। আর এই মাদকের পিছনে যারা দায়ী তারা অনেক বড় বড় রাঘব বোয়াল। এই রাঘব বোয়ালদের কারণে সমাজ থেকে মাদক দূর হচ্ছে না। আমরা প্রতিনিয়ত বলে যাচ্ছি, বিভিন্ন সুশীল সমাজ বলে যাচ্ছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আলোচনা হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী কথা বলছে, ইউনো অফিস থেকে বলা হচ্ছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, পার্লামেন্টে আলোচনা হচ্ছে, কিন্তু এর কোনো সমাধান দেখছি না। সমাধান না দেখার কারণ হচ্ছে যারা ছোট ছোট ডিলার আছে সমাজে, সমাজের বিভিন্ন পর্যায়ে আনাচে কানাচে যারা এক মাদক সেবন এবং বিক্রি করে, তাদেরকে ছায়া দেওয়ার মতো তাদের চাইতে বড় নেতা এখানে আছে। সেটা আমাদের মতোই সমাজে ভালো ভালো কথা বলে, ভালো পোশাক পরে চলে, অথচ গোপনে গোপনে তাদেরকে প্রশ্রয় দেয়। কোন সময় দেখা যায় যে এদের নির্মূলের ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী অনেক ব্যর্থতার পরিচয় দেয়। তারা ঠিক মতে ডিউটি করলেও তাদেরকে ধরতে পারে না, আবার ধরলেও একদিক দিয়ে ধরে আরেক দিক দিয়ে তারা ছাড়া পেয়ে যায়। অনেক সময় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অসহায়ত্বের পরিচয় দেয়, আমরা স্বপ্নরা শুনতে পেয়েছেন। আবার কোন ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা আমরা লক্ষ্য করি। আমরা আশা করব, আমরা কথা বাড়াইতে চাই না, আমরা আশা করব গোপালপুর ইউনো অফিস মহোদয় থেকে শুরু করে যারা থানায় প্রশাসন আছেন এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, সমাজের বিভিন্ন স্তরে দায়িত্বশীল যারা আছেন, তারা শুধু ভালো ভালো কথা না বলে, লোক দেখানো কথা না বলে, এই মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন যদি গড়ে না তোলেন, আগামী দিনে আপনার ঘরে আপনার সন্তানের মাদকে আসক্ত হবে, আপনি ফিরাইতে পারবেন না। অতএব নিজের অস্তিত্ব রক্ষার জন্য আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই মাদককে নির্মূল করার জন্য আমরা একটি আন্দোলন গড়ে তুলি। এই আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।